বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং তাদেরকে আটক করে নিকটস্থ থানায় আপনারা সুপর্দ করুন। আমরা বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে, আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আছি। সকল ধরনের নৈরাজ্য, অরাজকতা এবং অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যে তারা সব ধরনের নাশকতাকারী যারা রয়েছেন, অর্থাৎ গত বেশ কয়েকদিন ধরে যে এই রাজধানীতে ককটেল বিস্ফোরণ সহ যানবাহনে অগ্নি সংযোগের যে ঘটনা ঘটছে সেগুলো ঠেকাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা নিরাপত্তা জোরদার করেছেন। এবং এই মুহূর্তে শাহবাগ থানার পক্ষ থেকে তারা শাহবাগ থানাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা টহল জোরদার করছেন এবং পাশাপাশি পুলিশ মাইকিং করে কিন্তু জনসাধারণকে সচেতন করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাতিরপুল এলাকা থেকে এবং দেখছি যে পুলিশের যেই মোটরসাইকেল যোগে যে টহল টিম সেটি এই শাহবাগ থানাধীন যে এলাকা রয়েছে এগুলো তারা প্রদক্ষিণ করছেন এবং জনসাধারণকে তারা সচেতন করছেন। আগামীকাল 13ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়কে ঘিরে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তারা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পরপরই দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এই নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা রাজধানীর বিভিন্ন এলাকাতে বিজিবি মোতায়েন করতে দেখেছি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং প্রধান উপদেষ্টা বাসভবন সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। এবং নাশকতাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। আপনারা দুষ্কৃতিকারীদের দেখামাত্রই ইতিমধ্যে নাশকতা পরিকল্পনাকালে 44 জনকে আটক করেছে পুলিশ এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। এবং এই মুহূর্তে দেখছি যে শাহবাগ থানার যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু বিশেষ টহল দিচ্ছেন। পুরো শাহবাগ থানাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা টহল দিচ্ছেন এবং জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে সচেতন করছেন। নাশকতাকারীদেরকে ধরে পুলিশে দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন। বাংলাদেশ পুলিশ মাঠে রয়েছে, আপনারা নিরাপদে চলাচল করবেন। কোন নৈরাজ্য সৃষ্টিকারী, অগ্নি সন্ত্রাসী এবং বোমাবাসদের দেখা মাত্রই আপনারা পুলিশের সংবাদ দিবেন। বাংলাদেশ পুলিশ আপনাদের সাথে রয়েছে। ধন্যবাদ। গেল কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে কিন্তু যেই অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে এরপর পরে কিন্তু রাজধানীবাসী সহ দেশবাসী কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে এবং এই আতঙ্ক থেকে বের করার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে সারাদিনই আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু বিশেষ টহল জোরদার করা হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে পুরো রাজধানী জুড়ে। এই মুহূর্তে দেখছি যে শাহবাগ থানাধীন যে এলাকাগুলো রয়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে এবং যে রাজধানীবাসীকে সচেতন করছেন তারা বলছেন যে নাশকতাকারীদেরকে আটক করে কিন্তু পুলিশের সোপর্দ করারও কিন্তু তারা কথা বলছেন। এই মুহূর্তে দেখছি যে রাজধানীর যে নীলক্ষেত এলাকাটি রয়েছে এখানে পুলিশের বিশেষ টহল দেওয়া হচ্ছে এবং তারা মাইকিং করছেন।